वो अटेम्प्ट टू मर्डर है एंड ग्रीवस हर्ट है, आउटरेजिंग मोडेस्टी है अगेंस्ट श्वेता खान, अगेंस्ट आर्यन खान। एज पर कम्प्लेंट ওখানে বার ডান্সিং জন্য লেখা আছে। বার ডান্সিং কি বাধ্য করছে? বার ডান্সিং জন্য কি হ্যাঁ কি मतलब ট্রেনিং উনিং দেওয়া হবে, তল্লাশি চালু আছে এন্ড কাল রাত থেকে রেড হয়েছে। আইসি ডোমজুর নিজেই টিম লিড করেছেন এন্ড বাকি আমার ডিডি কে অফিসার উনি টিম অ্যাসিস্ট করেছেন। ডেফিনেটলি খুঁজতে গেলে যদি আনস্টেট হবে তো আনস্টেটও যাবে। এজ অফ নাও मतलब যা আমার ইনপুট আছে গোল্ফ গ্রিন পিএস এরিয়া থেকে আমরা বাড়ি না কোনো রাস্তা, এটা বাড়ি এরিয়া। আমরা কাল রাত থেকে রেড করছি, লোকেশন চেঞ্জ হচ্ছিল, যখন সাকসেসফুলি হিট হয়ে গেছে তখন আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। आर्यन खान को हम लोग अभी आर्यन खान को पूछताछ कर रहे हैं। वो गोल्फ ग्रीन एरिया से उसको डिटेन हुआ है और इस मैटर में आपको डिटेल ब्रीफिंग हमारे डीसीपी साउथ करेंगे। অভিযুক্ত হচ্ছে শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান, কিন্তু ঘটনার পর থেকে এই দুজন বেপাত্তা ছিল এবং বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশের তরফে এই তথ্য তল্লাশ করা হচ্ছিল বা সার্চ অভিযান করা ছিল। অবশেষে সাফল্য আজকে বেলা 11টা নাগাদ, ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 25 নম্বর প্রিন্স গোলাম মোহাম্মদ রোড, যা গল্ফ গ্রিন থানা জুরিসডিকশনের মধ্যে পড়ছে, ঠিক এইখানে ফোন কল ট্রেস করে, অর্থাৎ এই যে আরিয়ান খান যেখানে লুকিয়েছিল, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দূরে একটি বস্তি এলাকাতে তার এক বন্ধুর বাড়িতে কার্যত লুকিয়েছিল কিন্তু এই আরিয়ান খান, এবং সেই বন্ধুর ফোন কলও কিন্তু ইতিমধ্যে ট্রেস করা হচ্ছিল এবং সেই ফোনের লোকেশন ধরেই কিন্তু আগে থেকে পুলিশের একটি দল, ডোমজুর থানার একটি স্পেশাল টিম, তারা কিন্তু এই এরিয়ার বিভিন্ন জায়গাতে তারা লুকিয়েছিলেন। ঠিক এই যে সামনে তুমি যে স্কুল দেখতে পাচ্ছ, স্কুলের সামনে যে 4 রাস্তা মোড়, ঠিক এই রাস্তার মোড়ে যেই মুহূর্তে আরিয়ান খান আসে সঙ্গে সঙ্গে কিন্তু আশপাশে গলিতে থাকা পুলিশ তারা একেবারে হাতে নাতে ধরে এই আরিয়ান খানকে। কিন্তু প্রশ্ন উঠছে যে ঘটনার পর থেকে এই আরিয়ান খান এখানে কোথায় লুকিয়েছিল এবং এই যে লুকিয়েছিল তার হদিশ কেন কোনোভাবে পুলিশ পাচ্ছিল না। আজকে জানিয়ে রাখি সুব্রজিৎ যে দুটি ঠিকানাতে একযোগে পুলিশের তরফে রেড করা হয়েছিল। এক হচ্ছে এই যে 25 নম্বর, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে এবং যেটা গল্ফ গ্রিন থানার মধ্যে পড়ছে, পাশাপাশি 165 নম্বর দেশমল শাসমল রোডে, অর্থাৎ যা কিনা পড়ছে নবীনা সিনেমা হলে ঠিক পিছনের দিকের অংশে একটি বস্তিতে। সেখানে গতকালকে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত একটি নির্দিষ্ট ঠিকানাতে 165 নম্বর ডিপিএস রোড, সেই ঠিকানাতে একজন বোরখা পরা মহিলা প্রায় 2 ঘন্টা সেখানে একটি বাড়িতে আত্মগোপন করেছিল। সেই খবর পাওয়ার পরে কিন্তু আজকে দুটি টিম কার্যত ভাগ হয়। প্রথম টিম যায় একেবারে সরাসরি সেই 165 নম্বর ডিপিএস রোডে, কিন্তু সেখানে গিয়ে কোনো মহিলার খোঁজ তারা পাননি। গোটা বাড়ি গোটা এলাকা সার্চ করা হয় 1 ঘন্টা ধরে, কিন্তু সেই মহিলার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী সময় স্থানীয় বাসিন্দাদেরকে কথাবার্তা বলে তারা জানতে পারেন যে এখানে গতকালকে বোরখা পরে একজন মহিলা আসে এবং পুলিশ সন্দেহ করছেন যে সেই কিন্তু আরিয়ানের মা শ্বেতা খান। এবং আরও একটি টিম, তারা কিন্তু স্পেসিফিক ইনফরমেশন তাদের কাছে ছিল যে এই যে জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 11টার কিছু পরে বন্ধুর সাথে তার বাড়িতে চলে যাবে আরিয়ান খান, এবং যেই মুহূর্তে একেবারে 4 রাস্তা মোড়ে আরিয়ান আসে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে হাতে নাতে ধরা হয়, ইন্টারসেপ্ট তাকে করা হয় এবং তাকে এই মুহূর্তে কিন্তু আজকে আদালতে তোলার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং জানিয়ে রাখি যে তার মা শ্বেতা খান, অর্থাৎ সে কোথায় রয়েছে সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং এতদিন তারা লুকিয়েছিলেন কিভাবে, তাদেরকে সাহায্য কে করছিল, কোথায় কোথায় তারা লুকিয়েছিলেন হাওড়া থেকে পালানোর পরে, পুরো বিষয়টা খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা।